যেই না মনিবার বলেছে বৃন্দাবনে যাবে, এইবার গোবর্ধন বলল মনিবার আমি আপনার সঙ্গে যাব, আমাকে নিয়ে চলুন। এইবার গোবর্ধন যেই না যাবে বলেছে, মনিবার বলছে ঠিক আছে চল দুজনে একসাথে যাব। এইবার গোবর্ধনের মনে পড়েছে ভগবান বলেছিল ছলে বলে কৌশলে যেতে, না হলে যেতে পারবি না। এইবার গোবর্ধন বলছে মনিবর আমি আপনার সাথে যাব, তবে আমার তিনটে শর্ত আছে, যদি মেনে নেন তবেই আমি আপনার সাথে যাব। শর্ত? হ্যাঁ মনিবর শর্ত আছে, যদি মেনে নেন তবেই যাব। বলে কি শর্ত? মনিবর আমার প্রথম শর্ত হলো ওই যে আপনি তীর্থে যাবেন আমিও যাব, আমি কিন্তু পায়ে হেঁটে যাব না। বলে পায়ে হেঁটে যাবি না তো কেমন করে যাবি? মনিবর আমি আপনার কাঁধে করে যাব। বলে কাঁধে করে যাবে? হ্যাঁ মনিবর এটাই আমার শর্ত, যদি মেনে নেন তবে আমি আপনার সাথে যাব। বলুন মেনে নেবেন নাকি? এইবার মনিবর চিন্তা করছি যে এ জগতে সবকিছু পাওয়া যায় কিন্তু কৃষ্ণ ভক্ত পাওয়া যায় না। শোন গোবর্ধন তুই তো কৃষ্ণ ভক্ত, চল চল তোকে কাঁধে করেই নিয়ে যাই। এইবার তোর দ্বিতীয় শর্তের কথা বল। বলে আমার দ্বিতীয় শর্ত হলো ওই যে আপনি আমাকে কাঁধে করে নিয়ে যাবেন, আমি কিন্তু মানব দেহ নিয়ে যাব না। বলে মানব দেহ নিয়ে যাবি না তো কেমন করে যাবি? মনিবার আমি একটা পর্বতের রূপ নিয়ে যাব। গোবর্ধন এত কিছু থাকতে পর্বতের রূপে কেন? মনিবর দেখবেন এই মানব দেহ নিয়ে যখনই আমরা তীর্থে যাই দেখবেন মা আমাদের মনের মধ্যে একটা কামনা বাস করে, বাসনা বাস করে, দেখবেন প্রত্যেকেরই করে। যখনই আমরা তীর্থে যাই মনে পড়ে না যে বাড়ির জন্য কি নিয়ে যাব? ছেলের জন্য চাদর, মেয়ের জন্য কাপড়, মনে পড়ে না? এইবার গোবর্ধন বলছে মনিবর আমি যদি একটা পর্বতের রূপ নিয়ে যাই তাহলে তো আমার মনের মধ্যে কোনো কামনা থাকবে না, বাসনা থাকবে না, একটাই চাওয়া থাকবে বৃন্দাবনে গিয়ে ভগবানের চরণ পাওয়া। বলে ঠিক আছে তোর এই শর্ত মেনে নিলাম, এইবার তোর তৃতীয় শর্তের কথা বল। মনিবর আমার তৃতীয় শর্ত হলো ওই যে আপনি আমাকে কাঁধে করে নিয়ে যাবেন, কাঁধে করে নিয়ে যেতে যেতে যে জায়গায় আপনি আমাকে একবার নামিয়ে রাখবেন সেই জায়গা থেকে আমি আর ঘরে ফিরে যাব না। বলুন মেনে নেবেন? যদি মেনে নেন তবেই যাব। এইবার মনিবর চিন্তা করছে জগতে সবকিছু পাওয়া যায় কিন্তু কৃষ্ণ ভক্ত পাওয়া যায় না। শোন গোবর্ধন আমি তোর সকল শর্ত মেনে নিয়েছি, এইবার আমার কাঁধের ওপর উঠে বস। এইবার মা জেনে রাখবেন এ জগতে যে জন কৃষ্ণ ভজে সে হয় বড় চতুর। এইবার কৃষ্ণ চরণ পাওয়ার জন্য গোবর্ধন একটু চতুরালি করলো। কি চতুরালি? দেখুন মা আপনার এখন ধরুন পর্বতের ওজন 60 কেজি, 60 কেজি তো হবে না, আরো অনেক বেশি হবে। আপনার মা এখন ধরুন পর্বতের ওজন 60 কেজি। এইবার গোবর্ধন কি করেছে? 3টে ভাগ করেছে, 20 3টে ভাগ করে কৃষ্ণ নাম করে 2 ভাগ কমিয়ে নিয়েছে। তাহলে আর কত থাকে? 100। কি কত থাকে? কত থাকে? আর 1 ভাগ থাকে
20 কেজি থাকে, 20 কেজির একটা ছোট্ট পর্বত হয়েছে। এইবার গোবর্ধন মণিবারকে বলছে, মণিবার এইবার আপনি আমাকে নিয়ে চলুন। এইবার মণিবার বলছে এইটুকু একটা ছোট্ট পর্বতকে নিয়ে যেতে হবে, ঠিক আছে তাই হোক। এই বলে মা তুলে নিয়েছে কাঁধে। গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন মা 4 তীর্থ ভ্রমণ করব, এই জায়গায় বসে বসে কেমন ভাবে নিয়ে চলছে মণিবার গোবর্ধনকে। কাঁধে লই গোবর্ধন তীর্থে করিও ভ্রমণ, কাঁধে লই গোবর্ধন তীর্থে করে না ভ্রমণ, কাঁধে লই গোবর্ধন তীর্থে করে না ভ্রমণ, কাঁধে লই গোবর্ধন তীর্থে করে না ভ্রমণ। ওমা 4 তীর্থ গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন 4 তীর্থ ভ্রমণ করব এই জায়গায় বসে বসে। তবে মা এই যে তালটা ধরেছে, এই তালে যদি যাই সারা রাত কেটে ভোরই আবার সকাল হয়ে যাবে, যেতে পারবো না। তাহলে কেমন করে যাব? একটু ছুটতে ছুটতে যাব পবনের মতো গতিতে, আর তীর্থে পৌঁছে যাব, 4 তীর্থে পৌঁছে যাব। এইবার ছুটতে ছুটতে চলেছে কেমন ভাবে। গোবর্ধন লয়ে গিরি গোবর্ধন লয়ে গিরি গয়া ধামে ধাইল, গোবর্ধন লয়ে গিরি উলুধ্বনি উলুধ্বনি, গোবর্ধন লয়ে গিরি গয়া ধামে যাইল, গয়া ধাম হয়ে গিরি কাশী ধামে ধাইল, গয়া ধামে হয়ে গিরি কাশী ধামে ধাই গো, গয়া ধাম হয়ে গিরি কাশী ধামে ধাইল, গয়া ধামে হয়ে গিরি কাশী ধামে ধাই গো, কাশী ধাম হয়ে গিরি উলুধ্বনি উলুধ্বনি, কাশী ধাম হয়ে গিরি মথুরাতে ধাইল, কাশী ধামে হয়ে গিরি মথুরাতে ধাই গো, মথুরা হয়ে গিরি বৃন্দাবনে ধাইল, মথুরা হয়ে গিরি বৃন্দাবনে ধাই গো, আর মথুরা হয়ে গিরি বৃন্দাবনে ধাইল, বৃন্দাবনে এসে গিরি বৃন্দাবনে এসে গিরির ভার না সহিল, বৃন্দাবনে এসে গিরির ভার না সহিল, বৃন্দাবনে এসে গিরি দেখুন মা 3 তীর্থ ভ্রমণ করেছি, গয়া, কাশী, মথুরা 3 তীর্থ ভ্রমণ করেছে। গয়া, কাশী, মথুরা কিছু হলো না, যেই না বৃন্দাবনে চলে এসেছে গিরির আর ভার সহ্য করতে পারলো না, একেবারে ফেলে দিয়েছে। ওই যে কথায় আছে, যে জন কৃষ্ণ ভজে সে হয় বড় চতুর। এইবার কৃষ্ণচরণ পাওয়ার জন্য গোবর্ধন কি করেছে, একটু চতুরালি করেছে। তার যে দেহের পূর্ণ ওজন, যেই না বৃন্দাবনে চলে এসেছে তার দেহের যেটা পূর্ণ ওজন, সেই ওজনটাকে চাপিয়ে দিয়েছে। এইবার মা ধরুন 20 কেজির একটা জিনিস নিয়ে যাচ্ছেন, যদি সেটা অলৌকিকভাবে 40 হয়ে যায়, 60 হয়ে যায়, 80 হয়ে যায়, নিয়ে যেতে পারবেন? পারবেন না। এইবার দীর্ঘদিন পথ চলতে চলতেই প্রতিশ্রুতির কথা ভুলে গিয়ে গোবর্ধনকে নামিয়ে রেখেছে। রাখি দিলা গোবর্ধনে পরিপূর্ণ মোহন, 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 কাঁধে লয়ে গোবর্ধন
এবার যেই না বৃন্দাবনে চলে এসেছি, গোবর্ধনের আর আনন্দ ধরে না। গোবর্ধন মনে মনে ভাবছে, এই তো আমি বৃন্দাবনে চলে এসেছি। এইদিকে মণিবার ভাবছে, দীর্ঘদিন তো পথ চলছি, তাই হয়তো প্রতিশ্রুতির কথা ভুলে গেছি, তাই হয়তো নিয়ে যেতে পারছি না। আর প্রতিশ্রুতির কথা ভুলে গিয়ে গোবর্ধনকে নামিয়ে রেখেছি। এইবার পুলস্থমণি দেখছি, ওই তো একটা যমুনা দেখা যাচ্ছে, যাই ওই যমুনা জলে স্নান করে আসি, তারপর আবার গোবর্ধনকে নিয়ে যাব। কারণ এটাই শেষ তীর্থ, আর এই তীর্থ শেষ হলে তবেই ভগবান দর্শন দেবেন। তাই কি করেছে, এইবার যমুনার জলে স্নান করে তুলসী পত্র ভক্ষণ করে যেই না ফিরে এসেছে গোবর্ধনকে নিয়ে যাওয়ার জন্য, এসে দেখছে আর গোবর্ধন নেই। গোবর্ধন কি করেছে, বৃন্দাবনে এসে পূর্ণ শরীরটাকে বিস্তার করে দিয়েছে। মুনিবার ভাবছি, তবে কি আমি ভুল জায়গায় এলাম? না না, একবার গোবর্ধনকে ডেকে দেখি, কোথায় আছে আমার গোবর্ধন? গোবর্ধন, এই গোবর্ধন! পর্বতের ভেতর থেকে কে যেন বলে উঠল, মণিবন। আমি বলেছিলাম আমার তৃতীয় শর্তের কথা। তৃতীয় শর্ত কি ছিল মনে আছে মা? কি ছিল? যে জায়গায় আপনি আমাকে একবার নামিয়ে রাখবেন, সেই জায়গা হতে আমি আর ঘরে ফিরে যাব না। যেই না বলেছে আর ঘরে ফিরে যাব না, মনিবার মনে মনে ভাবছে, তাহলে আমার কৃষ্ণ চরণ পাওয়া হলো না। সঙ্গে সঙ্গে মনিবার আগে ক্রোধান্বিত হয়ে বলেন, গোবর্ধন শোন, তোর জন্য আমার কৃষ্ণ চরণ পাওয়া হলো না, এই মুহূর্তে তোকে আমি সাপ দিচ্ছি, ওই কৃষ্ণ চরণ পাওয়ার আগে তোর দেহ ক্ষয়ে বিদীর্ণ হয়ে যাবে। যেই না বলেছে দেহ ক্ষয়ে বিদীর্ণ হয়ে যাবে, গোবর্ধন সঙ্গে সঙ্গে বলে উঠল, মণিবর, মণিবর, মণিবরে আপনি কি শোনালেন? আমার দেহ ক্ষয়ে বিদীর্ণ হয়ে যাবে। মণিবর, আমার দেহ যদি ক্ষয়ে বিদীর্ণ হয়ে যায়, তাহলে যে মণিবর ত্রেতা যুগ শেষ হয়ে যাবে, দাপর যুগ আসতে বিলম্ব হবে, আর ওই দাপর যুগে আমার রাধা গোবিন্দ মিলন ক্ষেত্র খুঁজেই পাবে না মণিবর। মণিবর, এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন মণিবর, এই অভিশাপ আপনি দেবেন না, এই অভিশাপ ফিরিয়ে নিন। মণিবর, আপনাকে যেমন ভগবান স্বপ্নাদেশ করেছেন যে কোনো কৃষ্ণ ভক্তকে নিয়ে তীর্থে ভ্রমণ করলে তীর্থ ভ্রমণ শেষে আপনাকে সাক্ষাৎ দর্শন দেবে। মণিবর, আমাকেও প্রভু রামচন্দ্র বলে দিয়েছে, এমন এক ভক্ত আসবে, তার সাথে আমি বৃন্দাবনে চলে যাব। মণিবর, এই অভিশাপ ফিরিয়ে নিন। মণিবর মনে মনে ভাবছি, আমার প্রভু আমাকে দিয়ে এত বড় একটা কর্ম করলেন। গোবর্ধন, ওরে গোবর্ধন, আমি যে বুঝতে পারিনি গোবর্ধন। তবে শোন গোবর্ধন, যে মুখে তোকে অভিশাপ দিয়েছি, অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যায় না। তবে শোন, আমি সেই মুখে তোকে আশীর্বাদও করছি, যাদের চরণ পাওয়ার জন্য তুই বৃন্দাবনে এসেছিস, সেই রাধার নাম যদি তুই করতে পারিস, কৃষ্ণের নাম যদি তুই করতে পারিস, তোর দেহ কোনো দিন ক্ষইবে না। ওরে গোবর্ধন, এই
আশীর্বাদ আমি করি করি গো করি এই আশীর্বাদ তোমায় করি গো। তাই দেখবেন না, বৃন্দাবনে এখনো গোবর্ধন অভিশপ্ত হয়েও তার দেহ কোনোদিন ক্ষয় না, এখনো রাধার নাম করে চলছে, কৃষ্ণর নাম করে চলছে, তার দেহ অভিশপ্ত হয়েও কোনো দিন ক্ষয় না। আচ্ছা মা, লীলাটা করো মনে আছে? কে গো মা, মনে আছে? বলুন তো মা, গিরি গোবর্ধনের সৃষ্টি কোথায় হয়েছিল? কোথায় হয়েছিল? ক্ষীরোদ সাগরের কূলে। আর কোথা থেকে গিরি গোবর্ধনের সৃষ্টি হয়েছে? কি গো মা, গিরি গোবর্ধনের সৃষ্টি কোথা থেকে হয়েছিল? রাধার নয়নের জল থেকে। আর ক্ষীরোদ সাগরের কূলে সৃষ্টি হয়েছে। আর কোন যুগে সৃষ্টি হয়েছিল? কি গো মা, কোন যুগে সৃষ্টি হয়েছিল? সত্যযুগ শেষ হতে চলেছে, ত্রেতা যুগ আসবে, ঠিক এমন সময় গিরি গোবর্ধনের সৃষ্টি হয়েছিল। এইবার তার দ্বিতীয় জন্মটা কোথায় হয়েছিল? কি গো মা, ত্রেতা যুগে কোথায় জন্ম হয়েছিল মনে আছে? শ্রীলঙ্কার শালবনের জঙ্গলে। বাবার নাম কি ছিল? বাবার নাম ছিল দ্রোমগিরি, আর মায়ের নাম পদ্মাবতী। এইবার গোবর্ধন একা একা শালবনের জঙ্গলে বসে ভজন ও সাধন শুরু করে। আর পবনপুত্র হনুমানের কাঁধে করে কোন নদীর তীরে এসেছিল? সিন্ধু নদী। আর ওই সিন্ধু নদীতে আমার প্রভু রামচন্দ্র কৃপা করেছে। রামচন্দ্রের কৃপা বলি পুলস্থ মনের কাঁধে করে বৃন্দাবনে চলে এসেছে। আর বৃন্দাবনে এসে এখনো গোবর্ধন রাধা নাম করে চলছে, কৃষ্ণের নাম করে চলছে। তার দেহ অভিশপ্ত হয়েও কোনো দিন ক্ষয়ে না। এইবার মা আমরা জানবো যে ভগবান কৃষ্ণ তার বাম হাতের কনিষ্ঠা আঙুলের ওপর গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। কেনই বা ধারণ করেছিলেন? তাই মা শুন, এই প্রশ্নের উত্তর জানার আগে আমরা একটু সবাই মিলে গোবর্ধনের সাথে একটু কৃষ্ণ নাম করব, সবাই মিলে একসাথে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, এই হরিবাসুর কি, সকল ভক্তবৃন্দ কি। রাধা 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 বলো ও রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা সবাই মিলে রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, হরি হরি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। হরি হরি বল।
জানি কত সুধা ধার। রাধা 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 বলো হরি হরি বল। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। হরি হরি বল। বৃন্দাবনী তো ঝুলো তাই সবাই বলে রাধা রাধা রাধা। সবাই বলে রাধা রাধা রাধা, সবাই বলে রাধা রাধা রাধা। বৃন্দাবনী তো ঝুলো তাই সবাই বলে রাধা রাধা রাধা। সবাই বলে রাধা রাধা রাধা, সবাই বলে রাধা রাধা রাধা। রাধা 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 বলো রে মন। হরি হরি বল। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, নিতাই গৌর হরি হরি বল। যদি যাবি যাবি মধুর বৃন্দাবন। তাহলে মা গিরি গোবর্ধন বৃন্দাবনে চলে এসেছে, আর বৃন্দাবনে এসে এখনো রাধার নাম করে চলছে, কৃষ্ণের নাম করে চলছে। তাহলে এইবার আমরা জানবো যে আমরা সবাই দেখেছি ভগবান কৃষ্ণ তার বাম হাতের কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন ধারণ করেছে, কিন্তু কেনই বা ধারণ করেছে? কেনই বা এত বড় একটা পর্বত ভগবান শ্রীকৃষ্ণের বাম হাতের কনিষ্ঠা আঙুলির ওপর উঠে এসে বসেছে? এইবার জানবো। দেখুন মা, কৃষ্ণ বৃন্দাবনে আসার অনেক আগে থেকেই গোবর্ধন বৃন্দাবনে চলে এসেছে। দেখবেন মা, ভগবান সবকিছু সহ্য করতে পারে, কিন্তু কোন ভক্তের অহংকার তিনি সহ্য করতে পারে না। ঠিক তেমনি বৃন্দাবনে এমন এক দেবতা ছিল, মাথায় স্বর্ণ মুকুট পরে থাকতো, কিন্তু তার মনের মধ্যে ছিল অহংকার। কে সেই দেবতা? দেবরাজ ইন্দ্র। ভগবান বৃন্দাবনে আসার অনেক আগে থেকেই গোবর্ধন বৃন্দাবনে চলে এসেছে। কৃষ্ণ মনে মনে ভাবছে যে আমি আসার এত আগে থেকেই গোবর্ধন বৃন্দাবনে চলে এসেছে, কিন্তু কেউ জানে না ও আমার এত বড় ভক্ত। সবাই জানি ও একটা পর্বত। গোবর্ধনের কাছে সবাই যায়, গাভী বৎস বাঁধে, কিন্তু কেউ জানে না যে ও আমার এত বড় একটা ভক্ত। এটা সবাইকে জানাতে হবে। কিভাবে জানাবো? ওই তো কালকেই আছে দেবরাজ ইন্দ্রের পূজা। এক কাজ করি, দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ করে আমি সবাইকে দিয়ে গিরি গোবর্ধনের পূজা করাবো। এইবার ভগবান যা মনে করেন তিনি করতে পারেন। ভগবান যদি মনে করেন এই জায়গায় বৃষ্টি দেবেন, দিতে পারেন, সে ক্ষমতা আছে। এইবার কৃষ্ণ মনে মনে ভাবছে কালকে কিছুতেই দেবরাজ ইন্দ্রের পূজা হতে দেব না, আমি সবাইকে দিয়ে গিরি গোবর্ধনের পূজা করাবো। এইবার কি হয়েছে মা? পরের দিন প্রভাতকালে যেই না নন্দ মহারাজ ওই যজ্ঞের জন্য প্রস্তুত হয়েছে, পূজার কাছে যাবে, এমন সময়
কৃষ্ণ বলছে, বাবা, ও বাবা, বাবা তুমি কোথায় চলছো? বলে তুই জানিস না আজ যে মর্তের মাটিতে দেবরাজেন্দ্রের পূজা, আমি তো পূজার কাছেই চলেছি। বাবা আমাকে তুমি তোমার সাথে নিয়ে যাবে? বাবা আমি কথা দিচ্ছি আমি সেখানে গিয়ে তোর সাথে থাকবো, আমি কোনো কাজ করব না। বলছে ঠিক আছে তুই আমার সাথে যাবি। তাই কি হয়েছে, বাবার হাত ধরে কৃষ্ণ কি করেছে, পূজার কাছে চলে এসেছে। আর এসে দেখছি চারিদিকে ব্রজবাসী বসে আছে, রাজা মহারাজ বসে আছে, মুনি ঋষিরা বসে আছে। তাহলে কেমন করে পূজা বন্ধ করব? যেই না যজ্ঞের জন্য সংকল্প করতে যাবে, কৃষ্ণ বলছে, বাবা, ও বাবা, এই জগতে তো এত দেবতা আছে, এত দেবতা থাকার পরেও তোমরা দেবরাজ ইন্দ্রের পূজা কেন করছো বাবা? বলে কেন করছি জানিস? এই দেবরাজ হলো মেঘের দেবতা। এই দেবরাজ ইন্দ্রের পূজা করলে পরিমাণ মতো বৃষ্টি হয়, পরিমাণ মতো রোদ হয়, আর সেই বৃষ্টি আর রোদ পেয়ে শস্য শ্যামলা ভালো হয়। আর সেই শস্য যখন গাভী বৎস খায় তারা দধি দুগ্ধ দেয়, আর আমরা তো গোয়ালা, ওই দধি দুগ্ধ বিক্রি করে আমাদের সংসারটা চলে যায়। বাবা তাই যদি হবে, তোমরা তো প্রত্যেক বছর পূজা করছো, আচ্ছা বাবা কখনো কি এমন হয়েছে ওই মূর্তির ভেতর থেকে দেবতা বেরিয়ে এসে নিজের থেকে সেবা গ্রহণ করছে? বলে না, তা তো কখনো হয়নি। বলে যা কখনো হয়নি সেটা আজকে হবে। কি হবে বাবা? আজ যদি তোমরা দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ করে যদি গোবর্ধনের পূজা করো, আমি কথা দিচ্ছি ওই পর্বতের ভেতর থেকে দেবতা বেরিয়ে এসে সকল ব্রজবাসীর কাছ থেকে নিজের থেকে সেবা গ্রহণ করবে। যেই না বলেছি, এইবার নন্দ মহারাজ বলছে, শোন, আমি তো একা এখানে বসে নি, এই যে এত প্রজা বসে আছে, মুনি ঋষিরা বসে আছে, ব্রজবাসীরা বসে আছে, সবাই যদি আজকে অনুমতি দেয় তবেই আজকে গিরি গোবর্ধনের পূজা হবে। এইবার কৃষ্ণ কি করেছে, প্রত্যেক ব্রজবাসীর সামনে এসে বলছে, তোমাদের অনুমতি আছে আজকে গোবর্ধনের পূজা হবে? এইবার সকল ব্রজবাসী বলে উঠলে, হ্যাঁ আমাদের অনুমতি আছে, আজকে গোবর্ধনের পূজা হবে। এই বলে সকল ব্রজবাসী একসঙ্গে আনন্দ করতে করতে গোবর্ধনের কাছে চলছে। কেমন ভাবে? আজি কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, 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 কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই। ইন্দ্র পূজা বন্ধ করে গোবর্ধনে যায়, আর ইন্দ্র পূজা বন্ধ করে গোবর্ধনে যায়, ইন্দ্র পূজা বন্ধ করে গোবর্ধনে যায়, আরে ইন্দ্র পূজা বন্ধ করে গোবর্ধনে যায়। অন্যের পর্বত আছে হলো রাশি রাশি, আর অন্যের পর্বত আছে হলো রাশি রাশি, অন্যের পর্বত আছে হলো রাশি রাশি, আর অন্যের পর্বত আজি হলো রাশি রাশি। লুচি পুরি সন্দেশ আনে ব্রজবাসী, আরে লুচি পুরি সন্দেশ আনে ব্রজবাসী, লুচি পুরি সন্দেশ আনে ব্রজবাসী, আরে লুচি পুরি সন্দেশ আনে ব্রজবাসী। আনন্দ ধরে না, মনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মনে আনন্দ ধরে না, গোবর্ধনকে কাছে পেয়ে আনন্দ ধরে না, গোবর্ধনকে কাছে পেয়ে নিরানন্দ দূরে গেল, গোবর্ধনকে কাছে জয় গৌর হরি হরি বল। নিরানন্দ দূরে গেল, গোবর্ধনকে কাছে পেয়ে নিরানন্দ দূরে, গোবর্ধনকে কাছে পেয়ে নিরানন্দ দূরে গেল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। এইবার
সকল ব্রজবাসী একসঙ্গে আনন্দ করতে করতে গোবর্ধনের কাছে এসেছি। এইবার আমরা যখন মা ভগবানকে সেবা দেই, ভগবানকে আমরা কি দিই? কি দিয়ে সেবা দিই? কি দিয়ে সেবা দিই? 2 টাকার নকল দানা, শুকনো আপেল। এইবার ব্রজবাসীদের মন এতটাই ভালো, তারা মনে মনে ভাবছে পর্বত যদি একটা দেবতা হয় তার তাহলে কত খাদ্য লাগতে পারে। এইবার ব্রজবাসীরা কি করেছে? পুরো পর্বতটা অন্ন দিয়ে সাজিয়ে দিয়েছে। এইবার কৃষ্ণ বলে উঠল, গোবর্ধন তুই এই পর্বতের ভেতর থেকে বেরিয়ে এসে প্রত্যেক ব্রজবাসীর কাছ থেকে নিজে থেকে সেবা গ্রহণ কর। তাই কি হয়েছে? গোবর্ধন এই পর্বতের ভেতর থেকে বেরিয়ে এসে নিজে থেকে সকল ব্রজবাসীর কাছ থেকে সেবা গ্রহণ করেছে। এইবার প্রত্যেক ব্রজবাসীর আনন্দ আর ধরছে না। ভগবান নিজের হাতে সেবা করেছে, নিজের থেকে সেবা গ্রহণ করেছে। তাই কি হয়েছে? প্রত্যেক ব্রজবাসী একসাথে আনন্দ করতে করতে বাড়ি চলে গেল। আর ওইদিকে দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ হয়েছে। আর দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ হতে দেবরাজ ইন্দ্র কি করেছে? রাগে মর্তের মাটিতে 4 জনকে পাঠিয়ে দিয়েছে। 4 জনকে পাঠিয়ে দিয়ে বলছে, শোনো তোমরা মর্তের মাটিতে চলে যাও আর ঘর বাড়ি সব ভেঙে দাও। ক্ষণিকের মধ্যে আকাশটা যেন কালো মেঘে ঘনিয়ে গেল, মাথায় যেন বজ্রাঘাত করছে, গাছপালা সব ভাঙতে শুরু করেছে, ঘর পাড়া সব ভাঙতে শুরু করেছে। সকলের মুখে একটাই রব, কানা ওরে কানা কানা ওরে কানা ওরে কানাই রে ওরে কানাই রে ওরে কানাই প্রাণবন্ধ। কেউ কেউ বলছে, শোন দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ করেছি, সেই রাগে বৃষ্টি হচ্ছে, এক কাজ কর আমরা দেবরাজ ইন্দ্রের কাছে যাই। আবার কেউ বলে, শোন যার আদেশে আমরা পূজা বন্ধ করেছি চল আমরা তার কাছে যাই, সেই আমাদের রক্ষা করতে পারবে। এই বলে মা কি হয়েছে? সকল ব্রজবাসী একসাথে কৃষ্ণের কাছে এসেছে। আর যেই না কৃষ্ণের কাছে এসেছে, কৃষ্ণ বলছে, শোনো ব্রজবাসী তোমরা আমার কাছে কেন এসেছো? তোমরা তো আমার পূজা করোনি, যার পূজা করেছো তার কাছে যাও, সেই তোমাদের সবাইকে রক্ষা করবে। এই বলে মা সকল ব্রজবাসী একসাথে কৃষ্ণের সাথে সেই গোবর্ধনের কাছে গেল। আর যেই না গোবর্ধনের কাছে এসেছে, কৃষ্ণ বলছে, গোবর্ধন তোর মনে পড়ে সেই দিনের কথা? আমার চরণ পাসনি বলে নিজের দেহ বিসর্জন দেবী বলেছিলি। আমি বলেছিলাম এমন এক ভক্ত আসবে, তার সাথে তুই বৃন্দাবনে যাবি, আর বৃন্দাবনে গিয়ে শুধু আমার চরণ নয় তুই সকল ব্রজবাসীর চরণ সেবা করবি। দেখ গোবর্ধন, আজকে সেই দিন তুই শুধু আমার চরণ নয়, এই দেখ তুই সকল ব্রজবাসীর চরণ সেবা করবি। গোবর্ধন তোর মনে পড়ে নিজের শরীরের 2 ভাগ কমিয়ে তুই পুলস্থ মুনির কাঁধের ওপর উঠে এসে বসেছিলি, মনে পড়ে? গোবর্ধন আজও তুই তাই কর, নিজের শরীরের 2 ভাগ কমিয়ে তুই আমার এই বাম হাতের কনিষ্ঠা আঙুলের ওপর উঠে এসে বস। তাই গোবর্ধন কি করেছে মা? নিজের শরীরের 2 ভাগ কমিয়ে পুলস্থ, নিজের শরীরে 2 ভাগ কমিয়ে ভগবান শ্রীকৃষ্ণের বাম হাতের কনিষ্ঠা আঙুলের ওপর উঠে এসে বসেছে।
আর তার মাঝে গহ্বর সৃষ্টি হয়েছে, আর সেই গহ্বরে সকল ব্রজবাসী রক্ষা পেয়েছে। দেখতে দেখতে একটা দুটো দিন নয় মা, দেখতে দেখতে কেটে গেল মহানন্দে 7টা দিন। 7 দিনে যখন কেটে গেল, দেবরাজ ইন্দ্র দেখলো এ আর অন্য কেউ নয়, এ হলো সত্যের সংকর্ষণ, ত্রেতার রাম আর দাপরের মদন মোহন। দেবরাজ ইন্দ্র নিজের ভুল বুঝতে পেরে যখন কৃষ্ণের কাছে এসেছে, কৃষ্ণ বলছে দেবরাজ ইন্দ্র তুমি আমার কাছে কেন এসেছো? তুমি তো আমার কাছে ভুল করোনি, তুমি যার কাছে ভুল করেছো তার কাছে যাও, সেই তোমাকে রক্ষা করবে, সেই তোমাকে কৃপা করবে। এইবার দেবরাজ ইন্দ্র গোবর্ধনের কাছে এসেছে, আর যেই না গোবর্ধনের কাছে এসেছে বলছে শোনো দেবরাজ, আমার কাছে তোমায় ক্ষমা চাইতে হবে না। শোনো, তুমিও কৃষ্ণ ভক্ত, আমিও কৃষ্ণ ভক্ত, এসো আমাদের দুজনের একটাই কাজ হবে, কৃষ্ণকে স্মরণ করে চলা, গোবিন্দকে স্মরণ করে চলা, সৎ পথে চলা। তাই আজকে মর্তের মাটিতে দেবরাজ ইন্দ্রের পূজা হয়েছে, আর সকল ব্রজবাসী একসঙ্গে সেই গোবর্ধনের পূজা করেছি। তাই মা আসুন, এইখানে আমি আমার লীলা সমাপ্ত করলাম। তবে মা দেখুন, এই যে লীলাটি হয়েছে আমরা কি কেউ মনে রাখতে পারবো? মনে রাখতে পারবো? মনে রাখতে পারবো না, মনে রাখার কথাও নয় আমাদের। তবে প্রত্যেকটা জিনিসের একটা সারাংশ থাকে। আজকেও যে লীলাটি হয়েছে একটা সারাংশ আছে। ভেবে দেখুন, মানব দেহ লাভ করে এই পৃথিবীতে এসেছি, আনন্দ করছি, আনন্দ করব, তবে ভগবানকে নিয়ে আনন্দ করব, ভগবানের নামে আনন্দ করব, তাহলে দেখবেন সব থেকে বেশি আনন্দ পাওয়া যায়। দেখবেন মা, আগের যে পৃথিবী একই রকম আছে, শুধু সংসারটা একটু কি হয়েছে, একটু ছোট হয়ে গেছে, ভালোবাসাটা একটু কমে গেছে। কেন বলুন তো? ধর্মের অভাবে। আর সেই ধর্মকে স্থাপন করার জন্য আজকে এত সুন্দর কীর্তনের আয়োজন করেছেন। তাই সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। মায়েদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে যারা যারা প্রসাদ খেতে বাকি আছেন আপনারা গিয়ে প্রসাদ দিন। সেগুলো নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। আজ ভক্ত ইয়ারে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত ইয়ারে ভগবানের মিলন হইল, আরে ভক্ত আরে ভগবানের মিলন হইল। চাঁদ বদনের সবাই মিলে হরি হরি বলো, চন্দ্রবদনে সবাই মিলে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। নিতাই গৌর, হরি বল। যে কথাটা না বললেও নয়, এই যে মাইক দাদার এত সুন্দর সাউন্ড সিস্টেম, সত্যি অনেক ভালো, আমাদের কোনো অসুবিধা হয়নি। তাই মাইক দাদার জন্য সবাই মিলে একবার দুটি বাহু তুলে নিতাই গৌর গৌর প্রেমানন্দে, প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। সবাই মিলে দুটি বাহু তুলে হরি হরি বল। राधे 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 जपा करो, कृष्ण नाम रस, कृष्ण नामे रस, कृष्ण नामे रस पिया करो। राधे 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 हरि हरि बोल। राधे 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 राधे।
सकती मिलेंगे तुमको कृष्ण की भक्ति मिलेंगी तुमको कृष्ण की भक्ति, मिलेंगी तुमको कृष्ण की भक्ति। राधे देंगी तुमको सकती मिलेंगे तुमको कृष्ण की भक्ति राधे देगी तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण की भक्ति मिलेंगी तुमको कृष्ण की भक्ति, मिलेंगी तुमको कृष्ण की भक्ति। कृपा दृष्टि वर शैया करो राधे राधे नम जपा करो राधे राधे हरे हरे राधे 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 जपा करो जपा करो जपा करो। कृष्ण नाम रस कृष्ण नाम रस कृष्ण नाम रस पिया करो। हरि हरि सब जग जानी महिमा उनकी सब जग जानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी राधा रानी है महारानी उनकी महिमा सब जग जानी उनकी महिमा सब जग जानी और उनकी महिमा सब जग जानी। चरण शिष्य झो किया करो राधे राधे नम जपा करो राधे 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 हरे हरे राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे 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 वाली राधे 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 बरसाने वाले राधे बोलो राधे राधे हरे हरे राधे राधे बरसाने वाले राधे बोलो राधे 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 बोलो सामे सामे सा राधे 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 बरसाने वाले राधे बोलो राधे 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 बोलो श्याम श्याम श्याम। आज होली खेलबो से তোমার সনে একা পেয়েছি তোমায় কি গো মা কোথায় পেয়েছে নিধুবনে आज होली खेलबो सब তোমার সামনে একা পেয়েছি তোমায় নিধুবনে आज होली खेलबो रे सब तुम्हारे साने एका पेয়েছি তোমায়
হবে? হবে তো? সবাই মিলে একসাথে হোলিয়া রে হোলিয়া, হোলিয়া রে হোলিয়া, হোলিয়া রে হোলিয়া, হোলিয়া রে হোলিয়া। আজ হোলি, আজ হোলি, আজ হোলি খেলবো সব তোমারই সনে, তোমারই সনে একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো রে সব তোমার জানে, তোমার জানে একা পেয়েছি তোমায় ধুবনে। নীল শাড়ি পরাইব কুঞ্জলিকা বেঁধে দেব, নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব, নীল শাড়ি পরাইব কুঞ্জলিকা বেঁধে দেব। নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব। কাজল, কাজল পরাইয়া দেব বাঁকা নয়নে, কাজল পরাই দেব বাঁকা নয়নে, কাজল পরাই দেব বাঁকা নয়নে। আর একা একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো রে সব তোমার জানে, তোমার জানে একা পেয়েছি তোমায় ধুবনে, একা পেয়েছি তোমায় ধুবনে। গায়ে গৌর হরি হরি বল। পেয়েছি তোমায় নিধুবনে, নিধুবনে, নিধুবনে। হরি হরি বল। হরি নাম কৃষ্ণ নাম গে যা অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গে যা অবিরাম। এসবই মন তোমার জন্যে, সবই মন তোমার জন্য, তোমার জন্যে সবই মন তোমার জন্য। নিতাই গৌরে রাধে মন আমার হরে কৃষ্ণ হরে রাম, হরি নাম কৃষ্ণ নাম গে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গে যাও অবিরাম। কৃষ্ণ নামে সূর্য সম মায়া গভী অন্ধকারে, যা কিছু তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ নাম ওই না কৃষ্ণ নাম সূর্য সব মায়া গভীর অন্ধকার, যা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। যা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার, যা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার, যা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। গো সে সবই মন তোমার জন্য, এসবই মন তোমার জন্যে, গো সবই মন তোমার জন্য। এসবই মন তোমার জন্যে। হবে আর নেই কোনো নাম। হরে কৃষ্ণ হরে রাম, চলো চলো মায়াপুরী ধাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম
কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা হরি হরি বল। কোথায় ছিল রে মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা নদিয়া নগরী সুচি মাতার ঘরে নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ ওগো কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা হরিনাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা হরি নামে ভজ নাম জপ নাম করসা হরি নামে ভাষা তরি হয়ে যাবে পা হরি নামে ভজ নামে জপ নামে করো চার হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার হরি নামে মাতোয়ারা হরি নামে মাতোয়ারা সারা ব্রজ ধাম এই আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা ও নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা যত পাপি তাপি তোরে গেল এই মহানমে মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে যত পাপি তাপি তোরে গেল এই হরি নামে মুখে বলো হরি নামে শ্রবণ কর কানে হরি নামের জলে ডুবলে হরি নামের জলে ডুব দিলে তুলাই মনোপ্রাণ কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা মধুমাখা হরিণা মধুমাখা হরিণা
लूटे नहीं गो तो जा চিনি রসে গুড় বাতাসা মন্ডা জোহরা জোটা লাগলো হরি লুটের বাহার লুটে নেই গতরা চিনি রসে গুড় বাতাসা মন্ডা জোড়া জোড়া লাগলো হরি লুটের বাহার লুটে নেহে গো তো যা চিনি রসে গুড় বাতাসা মন্ডা জোহরা জোটা লাগলো হরি লুটের বাহার লুটে নেই গতরা চিনি রসে গুড় বাতাসা মন্ডা জোড়া জোড়া লুটে নে গো তো যা রুচির বালক যাহারা লুটে নেই গো তোরা তোদের বালক যারা লুটে নে গো তো যা রুচির বালক যাহারা লুটে নেই গো তোরা তোদের বালক যারা লাগলো হরি লুটের বাহার লুটে নেহে গো তো যা চিনি রসে গুড় বাতাসা